ইরানের জাতীয় সংকল্পের উপর ভিত্তি করে তারা যুক্তরাষ্ট্রের কোনো ঔদ্ধত্য বা আগ্রাসনকে ক্ষমা করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে লারিজানি বলেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা নিশ্চিত। তিনি বলেন, ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানো এবং জাতীয় ঐক্য বিনষ্ট করা, যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। লারিজানি বলেন, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট স্লোগান এখন ইসরায়েল ফার্স্টে পরিণত হয়েছে। ট্রাম্প ইসরায়েলের মাধ্যমে প্রতারিত হয়ে নিজের দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছেন এবং তার কূটনৈতিক আচরণ এখন হঠকারিতার পর্যায়ে চলে গেছে। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার কর্তৃত্ব ধসে পড়েছে। প্রতিবেশী দেশগুলো এখন বুঝতে পারছে যুক্তরাষ্ট্র আর তাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে সক্ষম নয়। এছাড়া ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে ট্রাম্পের হস্তক্ষেপের দাবিকে তিনি হাস্যকর বলে উড়িয়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের জন্মের শত শত বছর আগে থেকে ইরান রাষ্ট্র পরিচালনার শিল্প রপ্ত করেছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে স্থল ও আকাশপথে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। বৈরুতের দক্ষিণাঞ্চল সহ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। হিজবুল্লাহর যোদ্ধারা সর্বশেষ ২৪ ঘন্টায় আল-আখিয়াম শহরের কাছে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর রকেট হামলা চালায়। এছাড়া তাল্লাত আল-হামামেস এবং খাল্লাত আল-আসফিরের দক্ষিণে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপরও সফল হামলা চালানো হয়। তাছাড়া লেবানন ফিলিস্তিন সীমান্তের কাফর কিলা শহরের ফাতেমা গেটে ইসরায়েলি সামরিক যানের একটি বহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হিজবুল্লাহ জানায়, এ সময় তাদের একটি ড্রোন স্কোয়াড্রন ইসরায়েলের হাইফা শোধনাগারে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া হাইফার উত্তর পূর্বে অবস্থিত আলতা সামরিক শিল্প কোম্পানিতেও এক ঝাঁক ড্রোন দিয়ে আঘাত হানা হয়েছে। আল-খিয়াম শহরের দক্ষিণ প্রান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপরও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। প্রতিরোধ সংগঠনের তরফে জানানো হয়, সফদ শহরের উত্তর পূর্বে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের সদর দপ্তর দাদো ঘাঁটিতে রকেট বর্ষণ করা হয়েছে। এছাড়া আক্কা শহরের পূর্বে তিভেন ঘাঁটি এবং সফদের উত্তর পশ্চিমে আইন জেইতিম ঘাঁটিতেও হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলিদের নতুন স্থাপিত ব্লাত সামরিক সাইটেও আঘাত হেনেছে হিজবুল্লাহ। এদিকে তেল আবিবের দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলি জেনারেল স্টাফের সদর দপ্তর তেল হাশমের ঘাঁটিতে একটি অত্যন্ত উন্নত মানের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননের বেসামরিক জনগণের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং সীমান্ত রক্ষায় তাদের এই প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে। এদিকে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো সুলাইমানিয়াতে মার্কিন দখলদার বাহিনীর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির রক্ত এবং বেশ কয়েকজন ইরাকি প্রতিরোধ যোদ্ধার শাহাদাতের প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়।